আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে খুব সহজ একটি আইটেম আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের। যে কোনো অকেশনে, যে কোনো পার্টিতে ঝটপট কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এই রেসিপিটি। আজকে তৈরি করছি চাপলি কাবাব। চাপলি কাবাব কিন্তু একদম সহজ তৈরি করা, একদম কম মশলা দিয়েই তৈরি করা যায়, ঝটপট তৈরি করতে পারবেন। তো চাপলি কাবাব তৈরি করার জন্য আমাদের লাগবে কিমা। এখানে আমি আধা কেজি চিকেন কিমা নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম গ্রেট করে সেটা পানিটা ফেলে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা টমেটো একদম বিচি ফেলে এটাকে ছোটো একদম পাতলা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচামরিচ পাতলা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা, ধনিয়া পাতার আসলে কোনো পরিমাপ নেই, বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। মরিচটা যে যেমন ঝাল খান সেই অনুপাতে ব্যবহার করবেন। গোলমরিচের পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার 1 টিস্পুন, জিরা পাউডার 1 টিস্পুন, গরম মশলা পাউডার দিয়ে দেবো 1 টিস্পুন, আর আদা রসুন পেস্ট দেবো 1 টিস্পুন। আপনারা চাইলে আদা রসুনের পেস্ট না দিয়ে পাউডারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাপে বেসন। আপনারা চাইলে বেসনের জায়গায় ময়দা ব্যবহার করতে পারেন। ময়দা বা বেসন যে কোনো একটা ব্যবহার করলেই হবে। খুব ভালোভাবে এইটাকে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে হাতটাকে একটু ভিজিয়ে এই কাবাবটা তৈরি করতে হবে। আগে থেকে প্যানের মধ্যে কিন্তু আমি তেল গরম হতে দিয়ে দিলাম চুলার মধ্যে, আর এখন কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। একটু বড় বড় চ্যাপটা চ্যাপটা করে এটাকে বানাতে হবে। তেলটা গরম হলেই কিন্তু এগুলো দিতে হবে, তবে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে এই পর্যায়ে, যেহেতু কাবাবগুলো বানাতে একটু সময় লাগবে। তো আপনি যদি চুলার আঁচটা একদম বাড়িয়ে রাখেন তাহলে প্রথম যে কাবাবগুলো দিবেন সেগুলো কিন্তু একদম পুড়ে যাবে। সেই জন্য চুলার আঁচটা এখন কাবাবগুলো বানানো পর্যন্ত কম আঁচে দিতে হবে, পরে মিডিয়াম হাই হিটে এটাকে আমি ফ্রাই করে নেব। আর এই তো কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি মিডিয়াম হাই হিটে ব্রাউন হওয়া পর্যন্ত এপিটুপিট উল্টে ফ্রাই করে নেব। এইভাবেই কিন্তু রেডি হয়ে যাবে আমার মজাদার চাপলি কাবাব। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আজকে আপনাদেরকে এই রেসিপিটি দেখানোর জন্য। যদি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটি যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।